ভেস্পা কমিউনিটি কর্তৃক আয়োজিত ফলের এক বিশাল সমাহার আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি মিরপুর বাসা থেকে সকাল 9টার দিকে বের হচ্ছি। আশা করি ইনশাল্লাহ 1 ঘন্টার মধ্যে পৌঁছাবো। আজকের অনুষ্ঠান নিয়ে আসলে বাংলাদেশ ভেস্পা কমিউনিটির সবারই এক 15 দিন যাবত একটা স্বপ্ন ছিল যে ফলের অনুষ্ঠানটা অনেক জাঁকজমকপূর্ণ হবে। তো সেই উদ্দেশ্যেই বেশ কিছুদিন স্বপ্ন নিয়েছিলাম, এখন বের হচ্ছি। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে এবং কিছু ওখানে গিয়ে কিছু ভিডিও ধারণ করব এবং সবাইকে দেখানোর চেষ্টা করব কী কী ফলের আয়োজন হয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বাংলাদেশের সমস্ত জেলা থেকে। এখন লিফটের মধ্যে উঠলাম। বিসিবি বাংলাদেশ ভেস্পা কমিউনিটির অনুষ্ঠানের যোগ দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। এখন লিফটের মধ্যে আছি। আমার বাইকও রেডি আছে। ফল উৎসব জিনিসটা ভাবতে নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। ইনশাল্লাহ অনুষ্ঠানটা বেশ ভালোই হবে এবং সবসময় তাদের অনুষ্ঠান ব্যতিক্রমধর্মী হয় এবং খুব ভালো হয়। সেই আলোকে এবারে অনুষ্ঠানটা হবে। দেখা হবে সবসময়। আমার বাইকের কাছে চলে আসছে অলরেডি। বাইক প্রস্তুতি চলতেছে। ইনশাল্লাহ আমাদের ইয়াসিন একটু হেল্প করছে আমাকে বাইক পরিষ্কারের ব্যাপারে। ইনশাল্লাহ আজকের অনুষ্ঠানটা খুবই ভালো হবে। দেখা যাক কি হয়। বের হচ্ছি, বাইকের মধ্যে উঠবো। ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যেই পৌঁছা যাবো। হয়তো অনুষ্ঠানটা সময় শুরু হয়ে গেছে, আমার একটু লেট হয়ে গেল বৃষ্টির জন্য। ইনশাল্লাহ পৌঁছাই যাবো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমরা এইমাত্র রওনা হচ্ছি। ইনশাল্লাহ তাদের যেতে হবে। আলহামদুলিল্লাহ যা হয়েছে। আমরা এখন অলরেডি বাংলাদেশ ভেস্পা কমিউনিটির ফল উৎসবের অ্যাবাকাস কমিউনিটি সেন্টারের সামনে চলে আসছি। এটা হচ্ছে অ্যাবাকাস কমিউনিটি সেন্টার। এখানে সবার ভেস্পাগুলো এখানে খুব সারিবদ্ধভাবে রেখেছে। আমার ভেস্পাও এখানে রাখলাম, রেখে এখনও আস্তে আস্তে উপরে উঠে যাব ইনশাল্লাহ। আচ্ছা, ইহাম ভাই একদম প্রথম থেকে বিবিসি সাথে ছিলেন না, ছিলেন কিন্তু ওইভাবে আর্থিকভাবে ছিলেন না। আমরা যখন স্কুটিনি করি যে কে বিবিসির জন্য নিজের থেকে, কারণ আমি কাউকে প্রেশার দিয়ে কিছু করাইলাম করিও না, কিন্তু এইবার আমি ঠিক করছি আমি সবাইকে, কারণ অনেক মানুষ আছে। এটা আমাদের সেকেন্ড লার্জেস্ট অনুষ্ঠান হচ্ছে। ফার্স্ট লার্জেস্টটা ছিল আমাদের গতবারের ভেস্পা ওয়ার্ল্ডে, যেখানে 510 জন বা 15 জন অংশগ্রহণ করেছিলেন লাজপল্লিতে। এইবার আমাদের সেই ভেস্পা ওয়ার্ল্ডে হবে লাজপল্লিতে অলরেডি বুকড। ওইটা সম্বন্ধে বলবো, অনেক কিছু বলবো। এরপরে হচ্ছে মাসুদ ভাই, পুষ্পধারা আসছে। মাসুদ ভাই আচ্ছা এখন আসেন। মাসুদ ভাই সেই মাসুদ ভাই সেই মাসুদ ভাই পুষ্পধারা, আপনারা তো জানেন পুষ্পধারায় আমাদের 5 বিঘা জমি নেওয়া আছে বিবিসির নামে। ওইটার নাম দেখা
টাকা না দিয়ে তো নেওয়া যায় না। একটা ইয়ে থাকে। 1 টাকা ছাড়াও আপনারা নিগোসিয়েশন পাবেন BBC। এছাড়া আমি একটু লাজুক তো এর জন্য অনেকের কাছে চাই না, আমি আমার এজেন্ট দিয়ে মানে আমাদের মড অ্যাডমিন প্যানেলকে দিয়ে কাজে লাগাই বা একটু চাও না, দেখো না উনি দিবে কিনা। হ্যাঁ, আর যাকে আমি চাই আমি বড় কিছুর জন্য হয়তো চাবো। তো যখন এই যে বললাম না ছোটখাটো কিছুর জন্য আজকাল শি ইজ হিয়ার, তার হাজবেন্ড একটা খুবই ভালো একজন মানুষ। আমি রাজশাহীর জামাই, ওরা রাজশাহী, সেই হিসাবে ওরাও আমার খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। সুতরাং এখানে যা 80% এর উপরে যা আম দেখছেন, জুস দেখছেন, সব জেসমিনারা নিজের বাগানে অর্গানিক, এবং এটা কিন্তু ট্রু অর্গানিক। এটা বলা ওই যে অনলাইনে যে বেচে সেই অর্গানিক না। সত্যি এত প্রকার ফলের আয়োজন এর আগে কখনো দেখি নাই, যেটা বাংলাদেশ ভেসপা কমিউনিটির ফল উৎসবে 2024-এ দেখিয়ে দিল। এখানে নানান প্রজাতির ফল ছিল, যে ফলের নাম আসলে আমি জানি না। আর ফলগুলো এত সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছিল, সেটা আসলে বলার মতো না। তো সুন্দর একটা অনুষ্ঠান একমাত্র বিবিসি কর্তৃকই আয়োজন করা সম্ভব। ওভারঅল অনুষ্ঠানটা ছিল একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, এবং সমস্ত ফলের একটা বিচরণ এই অনুষ্ঠানে ছিল, যা আসলে আমাদেরকে মুগ্ধ করেছিল। যখন আমরা খাওয়া শুরু করলাম, প্রতিটা ফলের স্বাদ নেওয়া শুরু করলাম, বেসিক্যালি আনবিলিভেবল, এটা বোঝানো যাবে না। আসলে এতগুলো ফল তো আসলে কেউই আসলে বাসায় কেনেও না, একসাথে খাওয়াও সবার হয় না। তো অনেক ফল আছে, এর মধ্যে যদি আমি বলি জাম, কলা, লিচু, তার কোদবেল, পেয়ারা, কাঁঠাল, লিচু, মিষ্টি আলু, জামরুল, তারপরে ড্রাগন, আরও অনেক প্রজাতির ফল, এগুলোর নাম জাম। এগুলো আসলে যখন লিচু তো বললামই একবার, আঙুর ছিল 4-5 রকমের আঙুর, নানান ধরনের ফল। আসলে এই ফলগুলো একসাথে তো সব টাচ করতে পারি নাই, যতটুকু পেরেছি ততটুকু নিলাম। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আছে লটকন, ডেওয়া ফল, আখ, এই যে এগুলো একটু দেখানোর চেষ্টা করি। আর সামনে যে ইয়াগুলো দেখছেন, গ্লাসগুলো, সেখানে ফল দিয়ে জুস বানানো হয়েছে। এই ভেসপার এক আপুর একটা আমের বাগান আছে, তো উনি 120 কেজি অর্গানিক আম্রপালি দিয়েছিলেন। তো ওভারঅল দেখা যাচ্ছে সব কিছু মিলে এটা একটা চমৎকার একটা আয়োজন। ভেসপা কমিউনিটি এনারা প্রতি বছরই আসলে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে।
তাদের প্রেজেন্টেশন এবং খাবার পরিবেশনা সব কিছু আসলে মনোমুগ্ধকর, যা যে কোনো মানুষকেই মোহিত করবে কিছু সময়ের জন্য। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোক সমাগম হয়েছে, প্রায় 700 থেকে 800, যে যার যার মতো জুস খাচ্ছেন, ফল প্লেটে করে নিচ্ছেন, খাচ্ছে, একবার শেষ হয়ে যাচ্ছে আবার নিচ্ছেন। এভাবে আসলে প্রায় টানা 3 ঘন্টা ব্যাপী এটা চলবে এবং সবাই এটা আসলে মজা করে খাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ড্রাগন ফল নিচ্ছে, এই যে সবাই এখানে প্লেট নিয়ে খাচ্ছে, কেউ দাঁড়িয়েও খাচ্ছে, মানে অনেকে সহ্য করতে পারতেছে না, বসার মতো তাদের পরিস্থিতি নাই এত ফল দেখে, তারা দাঁড়িয়েই খাচ্ছে। মানে সব কিছু মিলিয়ে বলা যায় একটা ফ্যান্টাস্টিক একটা প্লেগ্রাউন্ড, একটা ফ্যান্টাস্টিক celebration by BBC. Actually, this is not possible to arrange by one people. All people togetherly done by the job that's possible to this অনুষ্ঠান, এই অনুষ্ঠানের our main monitor is our Sujan Bhai. Absolutely, he is a good team leader. Actually, he is perfect guideliner and instructor. Everything is softly handled by Sujan Bhai. যাই হোক, আমাদের এই অনুষ্ঠানটার বেশ কিছু সেলিব্রিটি পিপুল অ্যাটেন্ড করেছিল। তার মধ্যে ছিল টিপু ভাই, দেখতে পাচ্ছেন টিপু ভাইকে, যিনি খুব নাম করে একজন শিল্পী। আরও বেশ কিছু সেলিব্রিটি লোক আসছিল, তারা আসলে অনুষ্ঠানটা উপভোগ করেছে। অনুষ্ঠানের ভেন্যুটা ছিল একদম খুব সুন্দর একটা লোকেশন, বেলি রোডে একটা প্রাইম লোকেশনে বাংলাদেশ ভেসপা কমিউনিটির সুজন ভাইয়ের নিজস্ব কমিউনিটি সেন্টার, অ্যাবাকাস কমিউনিটি সেন্টারে, যা আমি আগে একবার বলেছি। তো ভেসপা কমিউনিটি সেন্টারের এই ধরনের অনুষ্ঠান তারা মাসে 1-2বার করেই। দেখেন আঙ্কেল কাঁঠাল কাঁধে নিয়েছে, ডাব একজন নিয়েছে, আনারস, জাস্ট মজা করার জন্য, ফ্যাশন শোর জন্য। এই আপু একটা ফল নিয়েছেন। সব কিছু মিলে বলা যায় একটা সুন্দর প্যাকেজ অনুষ্ঠান। যে কোনো মানুষের যে ধরনের অনুষ্ঠানগুলো ভালো লাগে আসলে।